আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন বা যারা দেখছেন না, যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাওয়ার পর্বতে। সাওয়ার পর্বত হচ্ছে নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যান, তো সাওয়ার পর্বতের উপরে একটা গুহায় কবুতরের খাঁচার মধ্যে আর কি, খাঁচা না ঠিক কবুতরের গুহায় আর কি, নবীজি ওখানে 3 দিন অবস্থান করেছিলেন। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন দুর্গম মরুপথ, পাহাড়, এগুলো সব পাড়ি দিয়েই আমরা যাচ্ছি ওখানে। তো যেতে যেতে ভাবছিলাম যে আমরা কত সুবিধায় কত সুন্দরভাবে যাচ্ছি, কিন্তু নবীজির সময় জানি কি অবস্থা হয়েছিল ওনাদের। তো যাই হোক, আসলে নবীজির কষ্টের কথা বলে শেষ করা যাবে না। উনি আমাদের জন্য এখনো যেভাবে কেঁদেই চলেছেন, এগুলো মনে করলে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে সাওয়ার পর্বতের দিকে যাচ্ছি। তো অনেকেই যে কাজটা করেন, সাওয়ার পর্বতে এসে অনেকে সালাত আদায় করেন বা অনেকে অনেক ধরনের বিদাত কাজে লিপ্ত হয়ে যান, কিন্তু আমাদের নবীজি কিন্তু বলেন নাই যে এখানে নামাজ পড়তে হবে বা অন্যান্য কিছু করতে হবে, কোনো আমল বা ইবাদতের কথা বলেন নাই। সুতরাং আমরা এইসব কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। এখানে কবুতরের খাবার বিক্রি করছিল আর কি। আর ওই যে দেখেন এক ঝাঁক কবুতর উড়ে গেল। তো পাহাড় কেটে কেটে আর কি সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে, যেন পর্যটকদের কষ্ট না হয় উঠতে, যারা যারা এখানে আসবেন। তো আমরা সবাই আর কি আস্তে আস্তে উপরে উঠছি, আর আমি একটু শুটও করে নিচ্ছি আর কি, আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার গলার অবস্থা বা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে গেছে। আমার আহমদের ঠান্ডা লেগেছে, সাথে হালকা জ্বর টরও মনে হয় আছে। মনে হয় বলছি এজন্য এখনো পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডা ভালোই লেগেছে। আহমদের তো খুবই কষ্ট হয় ঘুমাতে, আর আমার আম্মুরও টুকটাক জ্বর, আমার মেজো বোনটার জ্বর আছে বলা যায়। তো যাই হোক, তারপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সৌভাগ্য দান করেছেন, বা এই যে সাওয়ার পর্বতে এসেছি, বা আরো যেখানে যেখানে যাওয়ার নিয়ত আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জায়গাগুলোর জন্য কবুল করেছেন, তার জন্য মহান আল্লাহর নিকট অশেষ অশেষ শুকরিয়া। ওনার যত শুকরিয়া আদায় করি না কেন ততই কম পড়ে যায়। এই যে কবুতর, আমি আর আহমদ একটু চেষ্টা করছিলাম কবুতরগুলোর সাথে দুষ্টামি করার। তো এখানে কবুতরের খাবার আরো কি কি যেন বিক্রি করছিল। তো আমরা এখন আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে যাব ইনশাআল্লাহ। উপরের দিকে দেখে কত দূর যেতে পারি আর কি। এই পাহাড়গুলো আসলে পাথরগুলো একটু অন্যরকম, ঠিক পিচ্ছিল বলা যায় না, বা মানে উঠতে কষ্ট হয় সেই রকমও না। আসলে হয়তো আমি ওইরকম অত উঁচুতে উঠি নাই, তাই আর কি বলতে পারছি না। কিন্তু বারবার শুধু আমার চোখে ভাসছিল নবীজির সময়কার ঘটনা, যে উনি রাতের আধারে কিভাবে এই পাহাড় পর্বত ভেঙে 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 উনি ওখানে আত্মগোপনে ছিলেন। 3 দিন আত্মগোপনে ছিলেন উনি সেখানে। এই যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে যেখানে উনি আত্মগোপনে ছিল, এই যে বরাবর যে পাহাড়টা সেখানেই ছিলেন। আর এই যে এখানে দুই ভাই
বসে আছে দুইজন ভাই আর কি। তো ওনাদের সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগে। তো সাদা পাঞ্জাবি পরা ভাই বললেন যে ওনার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। পাশে যিনি বসে আছে ওনার 2.5 ঘন্টা সময় লেগেছে। আরেক ভাই এখনো ফেরত আসতে পারে নাই, 3.5 ঘন্টা হয়ে গেছে। তো ভাবলাম যে আসলে এখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা দূর থেকে আর কি এক নজর দেখলাম, আর সেই সময়টা চিন্তা করলাম যে আসলে নবীজি কিভাবে কি করেছিলেন। তো যাই হোক, আসলে ওনার তুলনা করে লাভ নাই। উনি আল্লাহর অন্যরকম এক বান্দা ছিলেন, যিনি জীবদ্দশায় কোনোদিন তার উম্মতকে গালমন্দ বা কোনো অভিশাপ দেন নাই। এখনো উনি ওনার উম্মতের জন্যই কান্না করছেন। হাসরের মাঠে উনি ওনার উম্মতের কথাই চিন্তা করবেন। এই আর কি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক। তো আমরা এই যে পাহাড় থেকে নেমে যাচ্ছি, যেহেতু উপরে যেতে পারবো না তাই আর এখানে সময় নষ্ট করছি না। যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি, আমাদের আরো কয়েক জায়গায় যাওয়ার নিয়ত আছে, বাকিটা এখন দেখি। তো এই যে এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাছের নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু গাছের ফুল না ফল সেটাও বলতে পারবো না। হাত দিয়ে ধরলে কেমন জানি আঠা আঠা লাগে, হাতটা আঠা আঠা হয়ে যায়। আর ফুল না ফল কি বলবো, এটা দেখতে কিরকম আমি জানি, আপনারা চিনবেন কিনা জানি না। আমাদের নোয়াখালী এলাকায় এটাকে ঘাগরা বলে। আমরা ছোটবেলায় এটা চুলে লাগাইয়া বলতাম যে আমি চুলে ক্লিপ লাগাইছি, এই আর কি। তো জানি না কি আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। তো এখন আমরা নিচের দিকে চলে আসছি। এই যে কবুতর উড়ে যাচ্ছে, প্রথমে আমার আব্বু যাচ্ছে, তারপরে পিছনে আমি আহমদের হাত ধরে ধরে যাচ্ছি। আর ওই যে পাশে আমার আম্মু, ওখানে একটা বিড়াল দেখে আহমদকে দেখাচ্ছিল যে এই যে দেখো মিনি এসেছে। তা আহমদ মিনিকে খুব মিস করে, সে কোনো বিড়াল দেখলেই মিনির কথা বলে আর কি। তো এই যে এখানে আমরা একটা ট্রাক দেখেছিলাম যাওয়ার সময়, ট্রাক না ছোট একটা গাড়ি। তো আব্বু এখানে আসলো, বললো যে শশা কিনবে, যে এখানে আমরা সবাই অনেক গরমের মধ্যে হাঁটতেছি, একটু শশা টশা খাই ভালো লাগবে। তো আব্বু এখানে শশা কিনতে আসছে। এখানে 1 কেজি শশার দাম ছিল 5 রিয়াল। আর ওই যে হলুদ রঙের যেটা দেখছেন এটা হচ্ছে শাম্মাম। এখানে আঙ্গুর ছিল, আপেল ছিল, টমেটো ছিল, আপেল ছিল না সরি টমেটো ছিল, লেবু ছিল, আর হচ্ছে শাম্মাম, তারপরে শশা, তারপরে হচ্ছে তরমুজ ছিল। তা আমার বোনের হাজবেন্ড তরমুজ কিনতে চেয়েছিল, ওনাকে মানা করেছিলাম যেহেতু আমাদের কাছে চুরি টুরি নাই, তরমুজ কাটাটা ঝামেলার, এই আর কি। তো এটা ছিল আমাদের সাহর পর্বতের ভিডিও। এখন আমরা শসা খাবো, অন্য গন্তব্যের দিকে রওনা দিব। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।